বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকির মামলায় অভিযুক্ত ছেলে হান্টার বাইডেনকে শাস্তির হাত থেকে রক্ষায় নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের অফিসে ঢুকবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিজের ছেলেকে দুটি ফৌজদারি মামলা থেকে রেহাই দিয়ে বিতর্কের জন্ম দিলেন তিনি। এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় বহুবার ছেলেকে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে কিছুতেই ক্ষমা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ের ঠিক আগে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তিনি। এই অবস্থায় বাইডেনের এই বিতর্কিত পদক্ষেপে মার্কিন রাজনীতিতে সমালোচনার ঝড় বইছে। জো বাইডেনের দেয়া ক্ষমার আওতায় তার ছেলে হান্টারের পাশাপাশি ২০২০ সালের ৬ জানুয়ারির বন্দীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা না হলে এটি ন্যায় বিচারের অপব্যবহার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অস্ত্র মামলায় আগামী ১২ ডিসেম্বর এবং কর ফাঁকির মামলায় ১৬ ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণার দিন ধার্য ছিল। এর আগে গত সেপ্টেম্বরে কর সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করেছিলেন হান্টার। তারও আগে জুন মাসে মাদকাসক্ত অবস্থায় অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন বাইডেন পুত্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।